2013 সালে মাত্র 17 বয়সের চট্টগ্রামের আমির বিন ইসলামকে সুস্থ অবস্থায় বাড়ি থেকে শেখ হাসিনার পেটুয়া বাহিনী ধরে নিয়ে গিয়ে নির্মম নির্যাতন করে তার চোখকে তুলে ফেলেছিল। পরবর্তীতে তাকে গুলি করে তার বুককে ঝাঁঝরা করে দিয়েছিল। শহীদ আবরার আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের এক অগ্রসেনায়ক শহীদ আবরার। তাই আজ আমরা শ্রদ্ধার সাথে মুসলিম ছাত্র জনতা শহীদ আবরারের জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শহীদ আবরারকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় সংগ্রামী ছাত্র জনতা, আপনারা জানেন প্রেসিডেন্ট হাসিনা গত 16 বছরে আমাদের এই ভূখণ্ডকে ভারতের কলোনি রূপে পরিণত করেছিল। গত 16 বছরে আমরা আমাদের নাগরিক অধিকার হারিয়েছিলাম। আমরা অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন, সাংস্কৃতিক গোলামি এবং দাসত্বের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছিল। এই আধিপত্যবাদের বিরুদ্ধে, এই আগ্রাসনের বিরুদ্ধে যারাই কথা বলেছিল তারাই এই প্রেসিডেন্টের চক্ষুশীলে পরিণত হয়েছিল। হাজার হাজার ছাত্র জনতাকে জীবন দিতে হয়েছে এবং এই জীবনের মাধ্যমে 24-এ আমরা এক স্বাধীন বাংলাদেশ পেয়েছি। প্রিয় সংগ্রামী ছাত্র জনতা, গত 16 বছরে এই আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ইসলামী ছাত্র শিবিরকে সবচেয়ে বেশি জুলুমের শিকার হতে হয়েছে। আপনাদের সামনে আমি কিছু ঘটনা উল্লেখ করতে চাই। 2013 সালে মাত্র 17 বয়সের চট্টগ্রামের আমির বিন ইসলামকে সুস্থ অবস্থায় বাড়ি থেকে শেখ হাসিনার পেটুয়া বাহিনী ধরে নিয়ে গিয়ে নির্মম নির্যাতন করে তার চোখকে তুলে ফেলেছিল। পরবর্তীতে তাকে গুলি করে তার বুককে ঝাঁঝরা করে দিয়েছিল। শহীদ আমির বিন ইসলামের মতো শহীদ সাকিবকেও শহীদ করেছিল ওই সময়ের প্রেসিডেন্ট হাসিনার গুন্ডা বাহিনী। এই নেককারজনক হামলার পরে তাদের বিরুদ্ধে আবার মামলা দিয়েছিল। এভাবে যদি আমরা দেখি, গত 16 বছরে সারা দেশে সকল ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবিরকে নির্মম নির্যাতন নিষ্পেষণ করা হয়েছে। শিবিরের উপর হামলা করে বৈধতা দিয়েছিল এই দেশের সুশীল সমাজের প্রতিনিধিরা। আমরা এই বৈধতা দেওয়ার বিরুদ্ধে স্বাধীন বাংলাদেশে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। শিবিরের যে মৌলিক অধিকার থাকার কথা ছিল, একজন মানুষের যে মৌলিক অধিকার থাকার কথা ছিল, সেই অধিকার থেকে গত 16 বছর আমরা বঞ্চিত ছিলাম। শহীদ আবরারের শাহাদাতের মাধ্যমে আমরা আমাদের অধিকারের কথাগুলো বলতে পেরেছি এবং 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা স্বাধীনভাবে আজকে আমাদের মত প্রকাশ করতে পারছি।